দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো এক হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি বলেন, যারা মব তৈরি করে তারা নির্বাচনে সুবিধা করতে পারবে না। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টরা ইসির নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান তিনি। এদিকে সোমবার সিইসির সাথে দেখা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফারজানা আক্তারের প্রতিবেদন। রোডম্যাপ ঘোষণার পর এদিন গণমাধ্যমের মুখোমুখি প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে। সিইসি বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো দিন শেষে একসাথে কাজ করবে বলে প্রত্যাশা তার। নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি দিয়ে শেষ পর্যন্ত কাজ করার কথা জানান নাসির উদ্দিন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমার ধারণা হলো আমাদের রাজনৈতিক দলগুলো, আমি বিশ্বাস করি দেশের স্বার্থ ওনাদের সবার বিবেচনায় উপরে। আমার ওয়াদা, ইলেকশন কমিশনের ওয়াদা এবং ওনার ওয়াদা যাতে রক্ষিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। গুজবে কান্না দিতে ও নির্বাচনের মবের আতঙ্ক এড়ানোর কথাও বলেন তিনি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ইসির অধীনে থাকবে বলে জানান তিনি। 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে। একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না। ঢাকা শহরেই খালি হয়ে যায়, শুধু ভোটাররা যারা ভোট দিয়ে তারা। এখানে আমাদের অভিজ্ঞতায় বলে যে ওই সব লোক যে এখানে থাকবে এমন না। যারা মব সৃষ্টি করতে চায়, তারা মব সৃষ্টি যারা করতে চাইবে তারা আর সুবিধা করতে পারবে না। এর আগে সিইসির সাথে বৈঠক শেষে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানান, আমেরিকা কোনো নির্দিষ্ট দল বা রাজনৈতিক ব্যক্তিকে সমর্থন করে না। অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব আছে, সেসব নিয়ে আলোচনা করতে সিইসির কাছে আসা। আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা রাজনীতিবিদকে সমর্থন করি না। কোনো ফলাফল প্রভাবিত করতেও আমরা কাজ করছি না। বাংলাদেশের জনগণ যা চাইবে সেটিই হবে নির্বাচনের ফলাফল। আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা মার্কিন প্রতিনিধির। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।